আজকে বানাবো তালের পিঠা। আর এই তালের পিঠেগুলো দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো। এইভাবে তালের পিঠা অনেকেই ভাজে না, অনেকেই গোল গোল করে ভাজে, আবার কেউ চ্যাপ্টা করে ভাজে, আবার কেউ লম্বা করে ভাজে। তো আজকের এই পিঠাগুলো দেখুন একদম পাখির ঠোঁটের মতো। তো আমাদের এলাকায় তালের পিঠাগুলো এরকম করেই ভাজা হয়। তো আজকে আমি নরম তুলতুলে এই তালের পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। তালের পিঠা বানানোর জন্য এখানে আমি তালের রস নিয়েছি, আর এই রসগুলোকে আমি চিনি দিয়ে চুলার মধ্যে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে ঘন করে নিয়েছি। আর এইভাবে করে নিলে তালের পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়। তালের রস চুলা থেকে নামিয়ে সাথে সাথেই চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না। তালের রসটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে একটা ঘন কাই তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এই কাইটাকে তৈরি করে নিচ্ছি। পিঠাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে ব্যবহার করছি দুধ। আমি এখানে ঘন দুধ 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি, আর দুধটা অবশ্যই ঠান্ডা এখানে ব্যবহার করতে হবে। দুধটা ঘন করে জাল করে ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করেছি। দুধ দিলে তালের পিঠার টেস্টটা অনেক বেশি মজাদার হয়। এখন আমি আরও কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে আমি অল্প অল্প করে এভাবেই চালের গুঁড়ি অ্যাড করেছি। তো এই পর্যায়ে এটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে রেস্টে রেখে দিলে ভালো হয়, আর না দিলে কোনো সমস্যা নেই। আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এরপর আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। তো পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকেও গরম করে নিয়েছি। এরপর আমি পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে কাই নিয়ে মাঝখান থেকে একটু বের করে দিলেই দেখবেন পাখির ঠোঁটের মতো পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম করেই অনেকগুলো পিঠা আমি তেলের মধ্যে দিয়ে নেব। অনেক বেশি গাদাগাদি করে দিতে যাবেন না, আবার একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে কয়েকটি পিঠা দিয়ে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো এগুলো একটু কালার করে ভেজে নিলে খেতে বেশ ভালো হয়। তবে আমি একটু লাইট কালার করেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নিতে পারেন। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এইভাবে তালের পিঠা আপনারা কে কে বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এলাকায় এইভাবেই এই পিঠাগুলো তৈরি করা হয়ে থাকে। তবে আমি অনেক জায়গায় দেখেছি এইভাবে পিঠা তৈরি করে না, গোল গোল বলের মতো করে এই তালের পিঠাগুলোকে তৈরি করে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে, ছোটোবেলা থেকে এরকমভাবেই তালের পিঠা খেয়ে অভ্যস্ত। এইভাবে আরও এক ব্যাচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে আবারও কাঠি দিয়ে নাড়াচাড়া করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো প্রথম ব্যাচটা আমি লাইট গোল্ডেন কালার করেছি, আর এগুলোকে একটু ডিপ করেছি। তো সবগুলোকেই ভেজে নিয়েছি। দেখুন সবগুলো দেখতে কেমন পাখি ঠোঁটের মতো লাগছে। তো আমরা এভাবেই এই তালের পিঠাগুলো তৈরি করে থাকি। আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিয়ে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।